আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি। তো আমরা সকালে আইতে একটু লেট হয়ে গেছে, প্রায় 9টা 9:30টার মতো হয়ে গেছে। তো যাই হোক, সকালে খামারের মধ্যে আইয়া আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি আমরা যে দুইটা মুরগ রাখলাম। তো আমরা এখানে 4টা মুরগ রাখলাম ফালার লাগি। তো এখানে আর দুইটা মুরগ আমরা একটু জোরে সেল হয়ে গেছে। তো আইয়া মিনত করায় আমরা মুরগগুলা দিলাইছি। আর এখন বর্তমানে দুইটা মুরগ আছে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমরা ফালমু ইনশাআল্লাহ। দেখমু আর কি কতটুকু বড় হয় বা মুরগি কতদিনের ডিম দেয়, একটা নিজের আইডিয়া হইলো। তো যার কারণে আমরা মুরগগুলা রাখবো ইনশাআল্লাহ। তো আজকে আর কি মুরগগুলা বাইরে ছাড়িয়া দিলাইছি। তো তারা বাইরে খাইবা, আমরা এই মুরগগুলা আর কি প্রাকৃতিক ভাবে ফালিমু, দেখমু আর কি প্রাকৃতিক ভাবে মুরগগুলা কতটুকু বার হইন বা কতটুকু বড় হইন বা টিকে তখন কিনা একটা দেখমু। তো যাই হোক, আজকে আমি মুরগগুলা বার করে দিলাই। তো বার করে দিয়া তারারে একটু ফিড খাওয়াইলাম, যেহেতু তারা ফিড খাইয়া অতদিন বড় হইছেন। তো ফিডের অভ্যাসটা ছুটাইতে হইলে আমরা তুরা তুরা করে ফিড খাওয়াইমু, তারপরে আর কি তারারে ছাড়িয়া দিলাইমু। তো তারারে কিছু কিছু ফিড খাওয়াইছি। তো ফিড খাওয়ানোর পরে আমরা মুরগের বাচ্চাগুলা বারে ছাড়িয়ে আমরা যাই গিয়ে আমরা মুরগের লাগে আর কি ঘর বানাইতে। তো আমরা যেহেতু এইখানেও আমরা নতুন মুরগ তুলমু, তো এই মুরগ যেগুলা তুলমু এগুলা হয়তো 0 সাইজের বাচ্চা থাকবো একদিনও। তো এইখানে আমরা বড় মুরগ রাখতে পারতাম না, কারণ বড় মুরগের যদি কোনো বেমার হয় তাহলে আমরা ছোট মুরগের ক্ষতি হইব। তো যার কারণে আমরা এই মুরগগুলা রাখার জন্য আলাদা একটা ঘর বানাইলিমু। তো ঘর বানাইলে আর কি আমরা বাড়া আলাদা মুরগগুলা রাখবো, আর মুরগগুলা আমরা বাইরের প্রাকৃতিক পরিবেশও ছাড়িয়া মুরগগুলা ফালিমু। তো যার কারণে আজকে সকাল সকাল মুরগগুলা ছাড়িয়া দিয়া তারপরে মুরগের ঘর বানাইতে লাগি যাই। তো ঘরটা আমরা 2 দিন তনে চেষ্টা করলাম বানাইতাম। তো 2 দিন তনে আর কি আমরা কাছে আড়ি আসিল না, আর কি লাকড়ি কাটার, তো বাতি কাটার আড়ি আসিল না। তো যার কারণে আমরা 2 দিন তনে ঘর বানাইতে পারি না। আর আমরা ঘরে একটা আড়ি আছে, তো এই আড়ির বর্তমানে আর কি দাঁড় নাই, এখান বুত হয়ে গেছে, যেহেতু আমরা আড়ির কাজ পড়ে না। তো যার কারণে এখানে এমনি ফালাইয়া তো এখানে আর কি দাঁড় গেছে কি, তো আমরা আর লাকড়িগুলা কাটতে পারছি না। তো তারপরে ভাবলাম যে আমরা ঘরে যেহেতু হেস্কো ব্লেড আছে, রড কাটার যে ব্লেড, তো ওখান ছিল, ওখান দিয়ে চেষ্টা করছি যে লাকড়িগুলা কাটার। তো তারপরে দেখলাম যে লাকড়িগুলা আলহামদুলিল্লাহ সুন্দর মতো কাটে, রইলে একটু টাইম লাগে। তো তারপরেও আর কি কষ্ট মষ্ট করিয়া কিছু কয়েকটা লাকড়ি আমরা কাটিছি। তো কাটিয়ে আর কি ফায়াগুলা আমরা কাটিলাই, কাটার পরে এখানে আরো 4টা আর কি লাকড়ি কাটিলাই সাইটর যে আমরা বর্ডার দিমু। তো আমরা সাইটর যে গার্ড যে একটা আছে ওটা আমরা কাটিলাই। তো কাটার পরে এখানে আমরা যে হেস্কো ব্লেড যেখানে আছে এখানে একদম দাঁড় যায়গি, যেহেতু এখানে ছোট ব্লেড, তো যার কারণে এখানে যে দাঁড় যে একটা আছে এটা যায়গি। তো তারপরে আমরা যে কাঠগুলা কাটিছি ওগুলার মধ্যে আর কি আমরা কিছু লোহা মারি দিই। তো এখন লোহা মারাত আর কি একটু কষ্ট হয়ে যায়, কারণ আমরা যে লাকড়ি যেগুলো আছে এগুলো অনেকটা বালা লাকড়ি। তো যার কারণে এই কারণে আমরা যে লোহা যেগুলা মারি এগুলা আর কি লাকড়িত মারার পরে লোহা গুলা ব্যান্ড হয়ে যায়। তো যার কারণে আমরা আর কি একটু কষ্ট মষ্ট করিয়া লোহাগুলা গাড়ি গাড়ার পরে আমরা যে ফ্রেম যে একটা আছে ফ্রেমর যে ফায়া যেগুলো আছে ওগুলো আমরা সুন্দর মতো বানাইলাই। তো বানানির পরে আমরা গরো যাইগি, যেহেতু আমরা আর হেস্কো ব্লেডের দাঁড় আসিল না। তো যার কারণে আমরা বাকি বাজু আর লাকড়ি কাটিতে পারছি না। তো তারপরে আমরা লাগাবাড়ির চাচা একজনের আর কি একটা আড়ি আছে, তো তার মাঝে মাঝে কাজও লাগে আড়ি। তো এই আড়িরও একটু আর কি দাঁড় কম, তবে আমরা যে আড়ি যে একটা আছে ওটা তো দাঁড় বালা। তো যার কারণে ও আড়িটা আমরা আনানির পরে আমরা যে লাকড়ি বাকি যেগুলো আছে ওগুলো আমরা কাটি। তো কাটার পরে আস্তে আস্তে আর কি আমরা যে মুরগের গড় যে একটা আছে ওটার আর কি ফ্রেম আমরা বানাইলাই আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা আর কি ফ্রেম আমরা তৈরি হয়ে যায়। তো তারপরে আমরা এখানে মুরগ যেগুলো আছে ওগুলা দেখলাম। তো ওইগুলা আর কি আমরা গরুর সামনে গিয়ে এক সাইডে তারা বই রয়েছেন, যেহেতু তারা আবদ্ধ গরু আর কি বড় হয়েছেন। তো যার কারণে তারা একটু আটিতে আর কি তারা একটু কষ্ট হয়। তো যার কারণে তারা আর কি এক সাইডে বই রইন। তো আমরা কুদাইয়া দেই, তারা আট হইন। তো মোটামুটি আটিস হইন। তো আস্তে আস্তে তারা প্রাকৃতিক ভাবে অভ্যাস হয়ে যাব। তো যাই হোক, তারপরে আমরা এখানে গরুর ফ্রেম বানানির পরে ভাবলাম যে আমরা যে ব্রুডার শিট যেগুলো আসিল, তো আমরা প্রথমে যে ব্রুডার শিট যেগুলো আনছিলাম স্টিলর, তো এগুলা যেহেতু একটু বেশি পাতলা হয়ে গেছে, তো এগুলো আমরা ব্রুডার একটু কষ্ট হয়ে এগুলা ব্রুডার শিট বানাইতে। তো তারপরে ভাবলাম আমরা যেহেতু এখানে গড় বানাইলাম, তো গড়ের আর কি নিচের সাইডে আমরা শিট গুলা দিলাই। তো এখানে মেঘ দিলে মেঘে কোনো সমস্যা করতে পারতো না। আর আমরা এই গড়টা রাখবো আর কি বাইরে, তো যার কারণে আমরা নিচে ব্রুডার শিট দিলাই। আর বাকি যে ফাঁক জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা আর কি আমরা যে প্লাস্টিকের নেট যেগুলো আছে প্লাস্টিকের নেট দিমু। তবে আজকে আর আমরা কাছে প্লাস্টিকের নেট আসিল না, তো যার কারণে আজকে আর আমরা প্লাস্টিকের নেট দেই না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আর কি ফ্রেম বানানি শেষ হয়ে যায়। তারপরে আমরা এখানে শিট গুলাও লাগাই দেই। তো লাগানোর পরে আমরা ওরকম ভাবে আজকে আর কি গড়টা থই দেই। তো কালকে ইনশাআল্লাহ আমরা গড়টা কমপ্লিট করে লিমু। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন। আর আমরা অতি শীঘ্রই মুরগির বাচ্চাগুলো তুলে লিমু। আপনারা যদি কারোর মুরগির বাচ্চা দরকার হয় আপনারা আমরা লাগে কন্ট্যাক্ট করতে পারবা। আমরা মোবাইল নাম্বার হইল কি 01345105920। আমরা মোবাইল নাম্বার, আপনারা আমরা কল দিলে ইনশাআল্লাহ পাইবা। আর আমরা যদি বর্তমানে আমরা বাচ্চা যেগুলো তুলমু এগুলো আমরা ব্রুডিং কমপ্লিট করিয়া কিছু বাচ্চা সেল দেওয়ার একটা ইচ্ছা আছে। তো আপনারা যদি লাগে ব্রুডিং কমপ্লিট বাচ্চা, তাহলে আপনারা ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে পারবা ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আর আমরা খামারের জন্য আরো ভালোভাবে আগাইয়া যাইতে পারি, খামারের জন্য আমরা বালা আরো মুরগ তুলতে পারি। আপনারা সবাই দোয়া করবা, আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আপনারা সবাই আমরা পাশে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।